সারা রাত ঘুম হয়নি, শুধু ঘুরে ঘুরে ক্রিকেট আসতেছিল। আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না, আর ছোটোবেলা স্মৃতি আসতেছিল। একটু স্মৃতি আচরণ করি, হয়তো অনেকের সাথে মিলবে, হয়তো বা মিলবে না। আমরা যখন প্রথম ওয়ার্ল্ড কাপের চান্স পেলাম, তখন আমি স্কুলে পড়ি, ঠিক আছে। খুশিতে চারদিকে দেখলাম এত উচ্ছ্বাস, এত খুশি, এত রং, এত উল্লাস। বড় ভাইদের সাথে রং নিয়ে খেলা করলাম। এরপরে মানিক মে এভিনিউতে শেখ হাসিনা, আকরাম এবং তাদের দলকে সংবর্ধনা দিল। পায়ে হেঁটে গেলাম আমার এলাকা থেকে, পায়ে হেঁটে। চারদিকে মনে হচ্ছে শুধু আনন্দ, সারা বাংলাদেশ আনন্দিত, সারা বাংলাদেশের আনন্দ। এই যেন এক জীবনের প্রথম এত উচ্ছ্বাস দেখলাম জাতিগতভাবে, সমগ্র জাতি এত আনন্দিত। ঘন্টার পর ঘন্টা 3 দিনের 4 দিনের টেস্ট খেলা দেখা টিভিতে বসে। সিনেমাও দেখতাম না, অন্য কোনো চ্যানেলও দেখতাম না। বাংলাদেশের সাথে যখন প্রথম ভারত হারে, সেই খেলা দেখার টিকিট কেনার দায়িত্ব ছিল আমার আর আমার একটা ফ্রেন্ড স্বপনের, নড়াইলের ছেলেও। আমরা টিকিট কিনতে গিয়েছিলাম। টিকিট কিনতে গিয়ে ও আর আমি আর্মির হাতে এমন গজারের 2 বাড়ি খাইছি পাশার ভিতরে, মনে হয় এখন সে লাল চিহ্ন আছে। এত কষ্ট, তবুও টিকিট কিনে বের হয়েছি। খেলা দেখার পরে যখন আমরা জিতলাম, আমরা সবাই কাঁদতে কাঁদতে বের হলাম। এত আনন্দ কেন? ভারতের সাথে প্রথম আমরা জেতার পরে এটা জয়ের আনন্দ। অথচ আজকে আমার দেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না। দুঃখের বিষয়, এর পক্ষে যৌক্তিকভাবে কয়েকটি পোস্ট করাতে আমার দেশেরই অন্য নাগরিকরা আমাকে বলতেছে ভারতের দালাল। কিন্তু মনের দুঃখ কেউ বুঝলো না যে কোথাকার বিষয় কোথায় টেনে নিয়ে গেলাম, আর এর ফলাফল ক্রিকেট বোর্ডকে কি মোকাবেলা করতে হবে। তো যেহেতু আমি আমার ক্রিকেট নিয়ে, আমার বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার মতামত দেওয়াতে যেহেতু আমি ইন্ডিয়ান দালাল হয়ে গেলাম, বিশ্ব কি বলে এই ঘটনাকে কেন্দ্র করে? এই বিশ্বের কে কে দালাল হইল ইন্ডিয়ার? এই ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে যে ভোটাভুটিটা হলো, সেই ভোটাভুটিতে আমরা একটা ভোট পাইছি। বাকি সমস্ত ভোট আমাদের দলের, আমাদের বিসিবির, ক্রিকেট বোর্ডের বাইরে চলে গেল। অর্থাৎ একটা ভোট পাইছি আর আমাদের নিজের ভোট 2টা ভোট। কেন? কারণ কি? আমাদের ক্রিকেট বোর্ড তো বিশ্বের আইসিসির কাছে এত অগ্রহণযোগ্য ছিল না কখনো। আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদেরকে শুধু ইংল্যান্ড ভোট দেয়নি, সবাই ভোট দিয়েছে। আমরা এত পপুলার ছিলাম ক্রিকেট অঙ্গনে। 2014 সালে যখন পাকিস্তান বাংলাদেশে খেলতে আসবে না, এ ব্যাপারে যখন সভা হয়েছে, সবাই আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং পাকিস্তান বাধ্য হয়েছে আমাদের দেশে খেলতে। আমাদেরকে প্রমোশনের জন্য আমরা যখন প্রথম অস্ট্রেলিয়ার সাথে জিতলাম, অস্ট্রেলিয়া জাতীয়ভাবে আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। আমরা এত পপুলার ছিলাম এবং আমাদের উদ্যম এতটা ঊর্ধ্বমুখী ছিল। সেখান থেকে আমরা আজকে আমাদের চিন্তা চেতনা, আমাদের ভাবনা, আমাদের যৌক্তিক কথাগুলো শুধুমাত্র পাকিস্তান ছাড়া আর অন্য কেউ বুঝতেছে না, শুধু পাকিস্তান বুঝতেছে। হ্যাঁ, এর কারণ কি? বাকিরা সব ইন্ডিয়ান দালাল হয়ে গেল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, সবার নিউজ খুঁজলাম যে তাদের নিউজে কি ছাপা হয়, তাদের নিউজে কি পাবলিশড হইলো এই ঘটনাকে কেন্দ্র করে। ওমা, দেখি সবাই ইন্ডিয়ান দালাল, সবাই ইন্ডিয়ার পক্ষে কথা বলতেছে, সবাই বাংলাদেশের এই সিদ্ধান্তের বিপক্ষে কথা বলতেছে। কেউ কেউ আবার মস্কারাও করতেছে। কেউ কেউ করতেছে যে বর্তমানে বিসিবিতে বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে যে লোকেরা আছে, তাদের ক্রিকেট সেন্সই নাই। তাদের ক্রিকেট সেন্সই নাই। কেন নাই? কারণ তারা আইপিএলকে এত ইম্পর্টেন্ট মনে করে। কেন তারা আইপিএলকে এত ইম্পর্টেন্ট মনে করে? আইপিএলের সাথে তো সম্পর্ক একটা দেশের কী সম্পর্ক? ওই দেশের খেলোয়াড়দের টাকা সম্পর্ক। কিনবে, অনেক টাকা পাবে ওই দেশ, সেই টাকা থেকে ভ্যাট ট্যাক্স কাটবে। এছাড়া আইপিএলের সাথে আর কিসের সম্পর্ক? সেই আইপিএলকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এত ইম্পর্টেন্সে দিল, ওয়ার্ল্ড কাপের সাথে তুলনা করে ফেললো এবং ওয়ার্ল্ড কাপের সমকক্ষ গুরুত্বপূর্ণ খেলা বানিয়ে ফেললো এরা।
কোথায় আইপিএল, কোথায় ওয়ার্ল্ড কাপ? এটা বাংলাদেশের ক্রিকেট বর্তমান যারা মহান ব্যক্তি তাদের অজ্ঞতা, এটা আমার কথা না। আল জাজিরা নিউজ করেছে, ইংল্যান্ড নিউজ করেছে, অস্ট্রেলিয়া নিউজ করেছে, সবাই এই ব্যাপার নিয়ে নিউজ করেছে এবং সবাই ধারণা করতেছে যে এই বিষয়ের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশাল ক্ষয়ক্ষতি অলরেডি পা দিয়েছে এবং ভবিষ্যতের জন্য ক্ষয়ক্ষতি আর অপেক্ষা করতেছে। কীরকম অপেক্ষা করতেছে? ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশের র্যাঙ্কিং হবে 21, 21, বুঝতে পারছেন? 21। এটা ভাবা যায়, এগুলো চিন্তা করা যায়, এগুলো গা গিজ করে ওঠে না, বলেন কলিজের মধ্যে লাগে না। কিন্তু কিছু মাদার বোর্ড এই দেশের তারপরে পক্ষপাতিত্ব করবো, কয় আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে গেলে তো পারতামই না। হ্যাঁ, যে লাভ কি? এই ভালো হয়েছে মগো মান ইজ্জত বাঁচছে, ওরা বেচছি মগো মান ইজ্জত বাঁচাইছি, হালার বলা ভারত পাড়াই নেই মগো দেশ। বোঝ এইবার তোকে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে যাইবি কয়জন? মগো বাংলাদেশই যায় না, তোকে দেশে যাইবে না। এটা কোনো কথা? মানে আসিফ আকবর কয় মদারু, লাইসেন্স করা মদখোর, এটা হলো বিসিবির ক্রিকেটের পরিচালক। এটা কয় এই ওয়ার্ল্ড কাপ খেললে কী, না খেলে কী, আর কত খেলা আছে, না খেললে কি লাখ লাখ মানুষ মরে টেরে যাই ভ্যান তাক। কী রে ভাই, সব ভলত ছল দেখেছে বইরা। আসিফ নজরুল কয় ক্রিকেট অন্য একটা দেশের খুব পপুলার খেলা, এই জন্য এটাকে প্রমোট করা হয়েছে, ফুটবলকে চাপিয়ে রাখা হয়েছে। এ কি ভাই, মানে এগুলো কি? যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে যে 21 হবে আপনাদের র্যাঙ্কিং। পরবর্তী ওয়ার্ল্ড কাপগুলো কোয়ালিফাইড খেলতে হবে। কাদের সাথে খেলবেন? ফিজি, নিউ গিনি, লাওস, নাম শুনছেন এসব দেশের? এদের সাথে আপনারা কোয়ালিফাইড খেলবেন। সেকেন্ড, সবচাইতে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আসিফ নজরুল যে আইসিসি এবং আমাদের বিসিবির এদের মধ্যে যে সদস্যপদ, এদের মধ্যে যে সম্পর্কর যে কনস্টিটিউশন, এটা ও পরেই নেয়, ও জানেই না। আমি শিওর। কেন জানি না? শর্ত হচ্ছে একটা দেশের ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত হবে, সরকারের সরাসরি ইন্ধন থাকবে না। যদি থাকে এবং এটা যদি তারা প্রমাণ পায়, তাহলে ওই দেশের সদস্যপদ যদি না থাকে তাহলে পাবে না, আর যদি থাকে তাহলে স্থগিত হবে। আসিফ নজরুল বলছে যে এটা আমাদের সরকারের সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে খেলতে যাবে না। মানে সে নিজে সাক্ষ্য দিছে, সে নিজে সাক্ষী দিছে যে এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়া খেলতে যাবে না, আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না। তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বাংলাদেশ সরকারের সরাসরি সম্পৃক্ততা আছে। তাদের কথা ছিল, ক্রিকেট বোর্ডের নিজস্ব কোনো মতামত নেই। অর্থাৎ আপনাদের সদস্যপদ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলটিমেটলি সুকৌশলে সুন্দরভাবে বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে পুঙ্গা মেরে দিয়ে দিলেন। ঠিক আছে, এর ফলাফল খুব খারাপ হবে। যেমন ফেটে পড়েছিল বিগত আন্দোলনগুলোতে মানুষজন, তেমন এক সময় এই ইস্যুগুলোকেই কেন্দ্র করে ফেটে পড়বে জনগণ। অপেক্ষা করেন।